এই যে বাঙ্গারিওয়ালা ভাই, আমার পুরো বাড়ি খুঁজে এই পুরনো দিনের লাকিস ছাড়া আর কিছু ফেলাম না। দেখেন এটা কত টাকা যাবে? পুরনো দিনের লাকিস এইটার কত যাবে খুলে দেখি তো। আরে হাই, এই বেগে এতগুলা টাকা কেউ দেখার আগেই বন্ধ করে ফেললি। দেখছেন ভাই কত টাকা যাবে? ভাই এই পুরনো দিনের লাকিস আর কত টাকা যাবে? আমি আপনাকে 100 টাকা দিব। কি 100 টাকা? এই বাঙ্গারি ব্যবসা সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে। এই লাকিস কমসে কম 500 টাকা যাবে। আপনি এক কাজ করিয়েন, আমাকে 500 দিতে হবে না, 400 দিয়েন, আর 100 টাকা আপনি রাখেন। 400 টাকা? হ্যাঁ নিবেন, নিলে নেন, না হলে ভাই চলে যান, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, 400 টাকা না? আরে এই বেগে যত টাকা, এই টাকা তো আমার কপাল খুলে দিবে। মাত্র 400 টাকারই তো বিষয় দিয়ে দি। আচ্ছা ঠিক আছে ভাই, 400 টাকাই দিতেছি আপনাকে। এই যে ভাই এখানে পুরো 400 টাকা আছে। পুরো 400 আছে তো? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই লোকটা জানার আগেই তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আই হাই, আজকে তো আমার কপাল খুলে গেছে। টাকাগুলা নিয়ে তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। এটা জাহেদ সাহেবের বাড়ি না? জি স্যার, এটাই জাহেদ সাহেবের বাড়ি। এই জাহেদ সাহেব, ও জাহেদ সাহেব, বাসায় কি আছেন? আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি, তাড়াতাড়ি বের হন। কে আমাকে ডাকতেছে? ও স্যার আপনারা দাঁড়ান, আসতেছি। জি স্যার বলেন, আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি? আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি। আজকে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল আপনার, টাকাগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। ও 5 লাখ টাকা? জি স্যার, আমি টাকা রেডি করে রাখছি, এখনই আনতেছি। রাসেল, এ রাসেল এদিকে আই। জি আব্বু আসতেছি। হ্যাঁ আব্বু বলেন। বাবা তোর রুমের মধ্যে পুরনো লাকিস একটা ছিল যে ওখানে আমি কেউ না জানে মতো 5 লাখ টাকা রাখছি, ওই টাকাগুলো নিয়ে আয়। 5 লাখ টাকা? আর আব্বা আপনি এগুলা কি বলেন? আমি তো সকালবেলা বাঙ্গারিওয়ালাকে মাত্র 400 টাকা দিয়ে ওইটা বিক্রি করে দিছি। কি 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 বললি তুই? ইন্স্যুরেন্সের টাকা শোধ করার জন্য আমি জায়গা বিক্রি করে ওখানে 5 লাখ টাকা রাখছি। তুই এটা কি করলি ভূত? এখন আমি টাকা কিভাবে শোধ করব? স্যার আমাকে আর কিছুদিন সময় দেন, আমার ছেলে একটু ভুল করে ফেলছে এই জন্য। ও নতুন নাটক শুরু করছেন, এভাবে বলে বলে তো আমাদেরকে 2 বছর ঘুরাচ্ছেন। আগামী 7 দিনের মধ্যে যদি টাকা না দেন, পুলিশ এনে আপনাদের সবাইকে বেঁধে নিয়ে যাব। ঠিক আছে স্যার, 7 দিনের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে যাচ্ছি, এই চলো। আব্বা এই যে সব টাকা নিয়ে আসছি। কিরে এই টাকা না বাঙ্গারিওয়ালাকে দিয়ে দিছিস? তাহলে এই টাকা ফাইলে কোথায়? ও আচ্ছা শুনেন তাহলে। ভাই আরে ভাই আপনি, আমি তো আপনাকে খুঁজে বেড়াচ্ছি ভাই। হ্যাঁ ভাই জানি, আপনি আমাকে খুঁজতেছেন, আর কেন খুঁজতেছেন তাও জানি। এই যে ভাই আপনার টাকা, এগুলোর জন্য খুঁজে বেড়াচ্ছেন না? এই নিন ভাই। আপনি টাকা দিতে আসছেন? আরে ভাই আমি তো আপনাকে চিনি না, জানি না। আপনি তো চাইলে টাকা নিয়ে পালিয়েও যেতে পারতেন, কিন্তু তা না করে আপনি আবার টাকা ফেরত দিতে আসছেন। বিষয়টা ভাই বুঝলাম না। ভাই আপনি আমাকে চিনেন না, জানেন না। আমি যদি এই টাকা নিয়ে পালিয়েও যেতাম, আপনি আমাকে খুঁজেও পেতেন না। আপনি হয়তো আমাকে দেখতেন না, কিন্তু উপরে একজন আছে, উনি তো আমাকে দেখতো ভাই। আমি এই টাকা নিয়ে হয়তো আরামায়েশ করতে পারতাম, কিন্তু ভাই এই টাকাটা তো আপনার জরুরি টাকাও হতে পারে। আমি লুবে পরে ভাই নিয়ে গেছিলাম, পরবর্তীতে এই টাকা আমাকে ঘুমাতে দিতেছে না, তাই আমি এসে দিয়ে গেলাম ভাই। ভাই আপনি আমারে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, লোকটা তো অনেক ভালো রে। এতক্ষণ পর মনের মধ্যে পানি আসলো। চল এই টাকা গিয়ে ইন্স্যুরেন্সের অফিসে দিয়ে আসি। আচ্ছা চলেন। চল।